আমরা উপরে বদনাম, আমরা দুরুদ পড়ি না। আমরা দুরুদ পড়ি, এরা যেমনে পড়ে এমনে পড়ি না। এরা কেমনে পড়ে আইতাছে। আমার ভাই যান, ফিলিস্তিনের মুসলমানরা যে মারি খাইতেছে, ওহদ না বিদাতি মোল্লায় ওয়াজ হয়নি, বাপের গুতো হইতো না। নবীর অবমাননা করলে এরা আন্দোলন নামেনি, বাপের গুতেও নাই। কোরআনের অবমাননা করলে মিছিল মিটিং এ নামেনি, বাপের গুতেও নাই। আর উল্টা দূর সামরা বিলে নবীর দুরুদ পড়ি না, শূন্য যা। নবীর দুরুদের ফজিলত কইতাছি, আর দুরুদ ফাতনা কইরা তো আমরা ওয়াজই শুরু করি না বে। শরীয়তের নিয়ম সাইডা আলতু ফালতু দুরুদ কি পড়ে, আর দুরুদের মাঝখানে গজল কি পড়ে, আর এই দুরুদে আর গজলের মধ্যে গলতটা কি? কটা হইল? 4টা। একটা হলো দুরুদ পড়ার হুকুমটা কি, আরেকটা হলো দুরুদ পড়ার ফজিলতটা কি, আরেকটা হলো দুরুদ পড়ার নিয়মটা কি, আরেকটা হলো আমরা দেশে গলত দুরুদটা কি, এটা গলত কিভাবে, আর দুরুদের মাঝখানে গজল পড়ে, গজলটা কি, গজলের মধ্যে গলতটা কি? বুঝাইতেছে নি? নাইতেছে না? এটা পরিষ্কার করলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। দুরুদ পড়ার হুকুমটা কি? ভাই, জীবনে একবার নবীর উপর দুরুদ পড়া উম্মতের উপর ফরজ। জীবনে একবার নবীর উপর দুরুদ পড়া ফরজ। পড়ছননি? আজকে পড়ছি না আমরা খুতবার মাঝে? জীবনে একবার দুরুদ পড়া নবীর উপর ফরজ। আর কোন মজলিসে যদি নবীর আলোচনা আসে, নবীর নাম আসে, তো একবার পড়া, এই মজলিসও একবার পড়া হইল ওয়াজিব। আর যতবার নবীর নাম আসে মজলিসে, বারংবার নবীর নামের সাথে দুরুদ পড়া মুস্তাহাব। পরিষ্কার হইছেনি? জীবনে একবার পড়া ফরজ। কোন মজলিসে নবীর নাম যদি বারবার নেয়, একবার পড়া, আর যতবার নাম নিবে নামের সাথে সাথে দুরুদ পড়া মুস্তাহাব। গেল 4টা ভাগের মাঝে 1 ভাগ গেছে গা। এখন আসুন দুরুদ পড়ার ফজিলতটা কি? দুরুদ পড়ার ফজিলতে আমি খুতবাতে একখান হাদিস পাঠ করেছিলাম। এই হাদিসে আল্লাহ রসুল বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াত ওয়া হুত্তাত আনহু আশারা খতিআত ওয়া রুফিআত লাহু আশারা দারাজাত। আল্লাহ রসুল বলেন, ও আমার উম্মত, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, যে নাকি আমি নবীর উপর একবার দুরূদ পাঠ করিবে, আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত নাজিল করিবে। মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াত। নবীর উপর একবার দুরূদ পাঠ করিলে আল্লাহ তার উপর 10টা রহমত নাজিল করেন। ওহুত্তাত আনহু আশারা খতিআত। শেষ হইছে না?
একবার দুরূদ পাঠ করলে কি কি হয়? নবীর উপর একবার দুরূদ পাঠ করিলে আল্লাহ তার উপর 10টা রহমত নাজিল করেন। ওহুত্তাতানহু আশারা খতিআত, তার জীবনের 10টা গুনাহ মাফ করিয়া দেন। ওয়ারফিআত লাহু আশারা দারাজাত, আর তার মর্যাদা 10 গুণে বৃদ্ধি করিয়া দেখ। একটা বার দুরূদ পড়লে কত বড় ফজিলত। 10টা রহমত নাজিল করেন আল্লাহ, আর আপনার জীবনের 10টা গুনাহ মাফ হইব, আর আপনার মর্যাদা যতটুকু আছে এর চাইতে আরো 10 গুণ বাড়াইয়া দেওয়া হবে। দুরূদের ফজিলত একটা হাদিস পাইলাম। আরেক হাদিস আল্লাহ রাসূল বলেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতা। নবী বলেন, ও মার উম্মত, কাল কিয়ামতের দিন হাসরের মাঠে 9,30,00,000 মাইল ঊর্ধ্বের সূর্যটা মাত্র 1 মাইল ঊর্ধ্বে করিয়া দেওয়া হইব। মাথার গাম পায়ে যাইব, পায়ের গাম মাথায় যাইব, হয়রান পেরেশান হইব। এমতো অবস্থায় দুনিয়ার জগতে আমি নবীর উপর দুরূদ যে বেশি বেশি পড়িব, সেই লোকটা হাসরের মাঠে আমি নবীর তত নিকটে দাঁড়াইব। আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতা। নবীর উপর দুরূদ যে বেশি বেশি ভাব করিব, হাসরের মাঠে সে নবীর তত কাছে দাঁড়াইব। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, 2টা হাদিস গেল ফজিলতে। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতুন সায়াহিনা ফিল আরদি ইবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। একবার সুবহানাল্লাহ কইতা না? নবী বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতুন সায়াহিনা ফিল আরদ। ও দুনিয়ার মানুষ, আল্লাহর কিছু ফেরেশতা আছে রে, এরা দুনিয়ার জমিনে ভ্রমণ করে। ইবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। একদল ফেরেশতা জমিনে ভ্রমণ করে আর দেখে কে নবীর উপর দুরূদ পড়ে আর সালাম পড়ে, কে নবীর উপর দুরূদ পড়ে আর সালাম পাঠায়। ওই ফেরেশতারা তার দুরূদ আর সালাম নবীজির রওজা মুবারকে পৌঁছাইয়া দেয়। কটা হাদিস কইলাম? 3টা হাদিস কইলাম। ভাই, দুরূদের ফজিলত যদি হইতে থাকি হাদিস, আজকের অধিবেশনে বাকি যে সময় খান আছে যাইবুগা। এজন্য আলোচনাকে সংক্ষিপ্ত করার জন্য 3টা হাদিস বললাম। একটা হলো যে একবার নবীর উপর দুরূদ পড়িব, আল্লাহ তার উপর 10টা রহমত নাজিল করিবেন, 10টা গুনাহ মাফ করিয়া দিবেন, তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করিয়া দিবেন। আর একটা হইল নবীর উপর যে যত বেশি দুরূদ পাঠ করিব, কাল কিয়ামতের দিন হাসরের মাঠে সে তত নবীর কাছে দাঁড়াইব। আরেকটা হইল একদল ফেরেশতা জমিনের মধ্যে ভ্রমণ করে দিই, যে নবীর উপর দুরূদ পড়ে সালাম পাঠ করে, তার দুরূদ আর সালাম ওই ফেরেশতায় নবীর রওজা মুবারকে পৌঁছাইয়া দেয়। গেল 2 নম্বর। 1 নম্বর গেল দুরূদ পড়ার হুকুমটা কি, 2 নম্বর গেল দুরূদ পড়ার ফজিলতটা কি।
আমরা রুসে বদনাম, আমরা মিলে দুরুদ পড়ি না। আমরা রুসে বদনাম, আমরা দুরুদ পড়ি না। আমরা দুরুদ পড়ি, এরা যেমনে পড়ে এমনে পড়ি না। এরা কেমনে পড়ে আইতাছে। আমার ভাই যান, ফিলিস্তিনের মুসলমানরা যে মারি খাইতেছে, ওহদনা বিদাতি মোল্লায় ওয়াজ হয়নি, বাপের গুতো হইতো না। নবীর অবমাননা করলে এরা আন্দোলন নামেনি, বাপের গুতেও নাই। কোরআনের অবমাননা করলে মিছিল মিটিং এ নামেনি, বাপের গুতেও নাই। আর উল্টা দূর সামরা বিলে নবীর দুরুদ পড়ি না, শূন্য যা। নবীর দুরুদের ফজিলত কইতাছি, আর দুরুদ ফাতনা কইরা তো আমরা ওয়াজই শুরু করি না বে। কয় ভাগে ভাগ করছিলাম, কটা গেল? দুইটা গেল। দুরুদ পড়ার হুকুমটা কি, দুরুদ পড়ার ফজিলতটা কি? এখন আসুন ৩ নম্বরে দুরুদ পড়ার নিয়ম কানুনটা কি। কথা বোঝাইছে নি না আইছে না? দুরুদ পড়ার নিয়ম কানুনটা কি? আসুন আয়াতে আসি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ দুরূদ পড়েন, ফেরেশতাও দুরূদ পড়ে। এ বিশ্বের মুসলমান নর নারী, তোমরাও দুরূদ পড়ো। আল্লাহ দুরূদ পড়েন, এই কথাটার অর্থ কি? কথাটা ঠিক না ঠিক? সল্লু শব্দের অর্থ হলো দুরূদ। আমার ভাই, এই সল্লু শব্দ আল্লাহর দিকে লাগাইলে হইব এক অর্থ, ফিরিস্তার দিকে লাগাইলে হইব আরেক অর্থ, মুমিন মুসলমানের দিকে লাগাইলে হইব আরেক অর্থ। কথা বুঝাইছি নাইছে না? আল্লাহ দুরূদ পড়েন, এর মতলব হলো সালাত পড়েন। আল্লাহর দিকে সালাতটাকে নিসবত করলে মতলব হইব রহমত। মতলব কি হবে? আল্লাহ দুরূদ পড়েন নবীর উপর, এর অর্থ কি? আল্লাহ নবীর উপর রহমত নাজিল করেন। আল্লাহ দুরূদ পড়েন, এই কথার অর্থ কি? আল্লাহ কি হইন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন। আল্লাহ এবার কার কাছে কইতা? আল্লাহ তো আল্লাহ, ওই আমরা না আল্লাহর কাছে কইতাম। আল্লাহ দুরূদ পড়েন, এর অর্থ হলো আল্লাহ নবীর উপর রহমত নাজিল করেন। আর ফিরিস্তারা দুরূদ পড়েন, এর অর্থ কি? ফিরিস্তারা দুরূদ পড়েন। সল্লু শব্দের সম্পর্ক যখন ফিরিস্তার সাথে হয় তখন হয় দুয়া। ফিরিস্তারা দুরূদ পড়েন মানে ফিরিস্তারা নবীর জন্য খোদার কাছে দুয়া করে। কথা বুঝাইছি নাইছে না? না ফিরিস্তারা কয় আল্লাহুম্মা। রাখো আমার ভাই যান, ফিরিস্তারা দুরূদ পড়েন মানে ফিরিস্তারা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তোমার নবীর উপর রহমত নাজিল করো। আর উম্মতে মুহাম্মদিয়ার সাথে যখন সল্লুর সম্পর্ক হয় তখন হয় দুই অর্থ। একটা হলো দুয়া, আর একটা হলো মদাহ বা সানা। মদাহ বা সানা, এই দুইটার অর্থ হইল প্রশংসা। তাইলে আমরা যে নবীর উপর দুরূদ পড়ি, এই কথার অর্থ হইল এক তো দোয়া করা, আর এক তো নবীর প্রশংসা করা। কথা বুঝাইতেছে নি না আইতেছে না? আমরা নবীর উপর দুরূদ পড়া, মুমিন মুসলমানের নবীর উপর দুরূদ পড়া, এর দুইটা অর্থ। একটা হলো আল্লাহর কাছে
চাওয়া আল্লাহ তোমার নবীর উপর রহমত নাজিল করো, আরেকটা হলো নবীজির প্রশংসা করা। তাইলে সল্লু দুরুদের সম্পর্ক আল্লাহর সাথে হইলে এক, ফিরিস্তার সাথে হইলে এক, মুমিনের সাথে হইলে আরেক। এক জাত না তিন জাত? আল্লাহ কইছেন আল্লাহ দুরুদ পড়ি, আমার ফিরিস্তায় দুরুদ পড়ে, তোমরাও দুরুদ পড়ো। এটার কথাটার এই মতলব কি এক না তিন জাত? তিন জাত। আল্লাহ দুরুদ পড়েন মানে আল্লাহ নবীর উপর রহমত নাজিল করেন, ফিরিস্তায় দুরুদ পড়েন মানে ফিরিস্তারা নবীর জন্যে আল্লাহর কাছে নবীর উপর রহমত নাজিল করার জন্যে আল্লাহর কাছে দোয়া করেন। আর মুমিনে দুরুদ পড়েন মানে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তোমার নবীর উপর রহমত নাজিল করো। আরেকটা হলো নবীর প্রশংসা করা। আয়াত বুঝাইছে নি নাইছে না? এখন আসুন আমার ভাই যান, আমরা নবীর উপর দুরুদ সালাম পেশ করতাম, এটা নিয়মটা কি? 3 নম্বর, দুরুদ সালাম যে পেশ করতাম আমরা, এটা নিয়মটা কি? নিয়ম কি? 2টা জিনিস, একটা হলো দুরুদ আর একটা হলো সালাম। আর দুরুদটা পেশ করতে গিয়া লক্ষ্য রাখতে হবে কিসের? একটা নবীর জন্য দুয়া আর একটা নবীর প্রশংসা। এর বাহিরে গেলে দুরুদ হইতো না। একটা হলো নবীর জন্য রহমত নাজিলের দুয়া আর একটা হলো নবীর প্রশংসা আর সালাম পেশ করা। আমার ভাইজান, যখন নাজিল হইল, সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করলেন। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, মুত্তাফাকুন আলাইহি। সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, নবীর উপর দুরূদ পেশ করব, সালামও পেশ করিব, এ আল্লাহর হাবিব, সালাম কিভাবে পেশ করিব? আমরা আত্তাহিয়াতুর মধ্যে শিক্ষা করেছি, নবীর উপর সালাম কেমনে দিব? আমরা আত্তাহিয়াতুর মধ্যে পাইছি। কিতা পাইছুন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম কেমনে পেশ করন, এটা আমরা আল্লাহ আমরারে আত্তাহিয়াতুত শিক্ষা দিছেন। এখন দুরূদ কেমনে পেশ করন? দুরূদ তো 2টা জিনিস, একটা হলো নবীর জন্য দোয়া করা আর একটা হলো নবীর প্রশংসা করা। এটা আমরা কেমনে করবো? ও নবীজি, সালামটা তো আমরা শিখছি, দুরূদটা তো শিখছি না, আমরারে শিখাইয়া দেন। তখন সময় নবীজি দুরূদ পড়া শিখাইলেন। কোন দুরূদ? এই দুরূদের নাম দুরূদ ইব্রাহিমী। একবার কোন সুবহানাল্লাহ। দুরূদ ইব্রাহিমের ফজিলতটা কতটুকু, এটা কই থেকে আইছে? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, কেমনে দুরূদ পড়তাম? নবী দুরূদ ইব্রাহিমে পড়িয়া শোনাই দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা, ওহলি ফুরুন না, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ নবী শিক্ষা দিলেন, এই হলো দুরূদ। দুরূদে ইব্রাহিমী তোমরা পাঠ করো। এখন নবী যেইভাবে শিক্ষা দিছেন, হুবহু এই শব্দই দিয়ে দুরূদ পড়তে হবে। আর এই শব্দ ছাড়া অন্য শব্দ দিয়া, যেটার মধ্যে নবীর প্রশংসা হয় এবং নবীর জন্য দোয়া হয়, অন্য শব্দ দিয়া পড়ানো যাইব। কথা বুঝাইছে নি নাইছে না? দুরূদ ইব্রাহিমী ছাড়া অন্য দুরূদ পড়তে আপনি পারবেন, যদি এটার মধ্যে দোয়া থাকে আর নবীর প্রশংসা থাকে।
দুরুদ ইব্রাহিমী হলো সবচাইতে উত্তম দুরুদ। সরাসরি নবী শব্দ শিক্ষা দিয়ে দিয়েছেন, এই জন্যেই এই দুরুদকে নমাজের মধ্যে লাগাই দিয়েছেন। কথাটা ঠিক না ঠিক? এটা নবীজি নিজে বলেছেন। তাই বলে এখন এই দুরুদ ছাড়া আর কোনো দুরুদ পড়া যাবে না তা না, শব্দ নির্ধারিত কইরা নবী এই কথা বলেন নাই যে এই শব্দ ছাড়া দুরুদ পড়া যাবে না, এই কথা বলেন নাই। এই দুরুদ ইব্রাহিমের শব্দ ছাড়া অন্য শব্দ দিয়াও যদি দোয়া হয় এবং প্রশংসা হয়, আরবিতে অন্য শব্দ দিয়াও দুরুদ পড়তে পারবে, না জায়েজ না। দুরুদ পড়লে দুরুদ হয়ে যাবে, তবে উত্তম হলো দুরুদ ইব্রাহিমী। এজন্যে আমার ভাই শেখ বরনী রহমতুল্লাহি আলাইহি একখান সংক্ষিপ্ত দুরুদ পড়ছেন, ঠিক না ঠিক? যেখানে আমরা সিলেট বিভাগবাসী বিবারিয়ার মানুষ সহ এই দুরুদ কান হইরা থাকি। এই দুরুদ কান হলো দুরুদে ইব্রাহিমের সারমর্ম। এই দুরুদ কান হলো দুরুদে ইব্রাহিমের সারমর্ম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। এটা হলো দুরুদ ইব্রাহিমের সারমর্ম। কথা বুঝাইছে নি নাইছে না? এটা পড়তেন শেখ বরনী রহমতুল্লাহি আলাইহি। এখনো পুরা সিলেট বিভাগে বা অর্ধ বাংলাদেশে এই দুরুদ পড়ে। আর বিবারিয়ার মুফাসসির সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি আরেকটা দুরুদ পড়তেন, এটাও দুরুদ ইব্রাহিমের সারমর্ম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পড়তেন, এটাও দুরুদে ইব্রাহিমের সারমর্ম। বিবারিয়ার মুফাসসির হুজুর রহমতুল্লাহি আলাইহি এই দুরুদটা পড়তেন। বিবারিয়াতে এখনো এই দুরুদটা পড়ে। তবে দুরুদে বর্ণবীর যে দুরুদ আছিল বরুণার হুজুরের, এই দুরুদটা এখন এমন গালি বইছে, বিবারিয়া ও মুফাসসির সাহেব হুজুরেরটা বেশি একটা পড়ে না। আমরা সিলেটের দুরুদটাও বিবারিয়ার মানুষে বেশি পড়ে। কথা বুঝাইছে নি নাইছে না? তাইলে দুরুদ ইব্রাহিমের সাথে আরো দুইটা দুরুদ শোনাইলাম আপনারা। এটা হলো দুরুদ ইব্রাহিমের সারমর্ম। মেহেরবানি করে আগায় বসেন। এটা হলো দুরুদ ইব্রাহিমের সারমর্ম।